বিসমিল্লাহ। বন্ধুগুলোকে কথা কইতে কষ্ট কি কম করা লাগে? আল্লাহ, একটু বইয়া লই ভালো জায়গায়। ভালো জায়গায় না বইলে আসলে কথা হবে না, যেটা সত্যি কথা। আছে বন্ধুরা, দেখে তো ঠিক মতো মাইজেলি আছে, কামড়াইস না তো গোবর বিশ্বাস করে উঠছে, কিন্তু মাইজেলি কামড় টামড় দিস না আবার, অসহায় পাইয়া। আমি কিন্তু তোর কোনো ক্ষতি করি নাই। ডাইয়া মাইজেলি কামড় দিস না আবার, বিশ্বাস আছে তোকে উপর যে আমারে কামড়াবি না, ক্ষতি করবি না, ঠিক আছে? একটু কথা কই চলে দিতে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। বন্ধুরা, আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। দেখেন, উদাহরণস্বরূপ এই যে আমার এই যে হাতে 5টা আঙ্গুল, দেখেন বন্ধুরা, কয়টা আঙ্গুল? 5টা আঙ্গুল। এখন এই 5টা আঙ্গুল দেখেন 5 সাইজের, 5 রকমের। একটা আঙ্গুলের সাথে কিন্তু আর একটা আঙ্গুলের কোনো মিল নাই, লক্ষ্য করেছেন বন্ধুরা? এবং এই এক একটা আঙ্গুলের এক একটা কাজ, যত ছোট হোক এই আঙ্গুলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই আঙ্গুলটা যে কাজ পারে সেই কাজটা এই আঙ্গুল পারে না। এই আঙ্গুলটা যে কাজ পারে সেই কাজটা এই আঙ্গুল পারে না। এই আঙ্গুল যে কাজটা পারে সেই কাজটা এই আঙ্গুল পারে না। এই আঙ্গুল যে কাজটা পারে সেই কাজটা এই আঙ্গুল পারে না। বিষয়টা লক্ষ্য করেছেন? এই যে 5টা আঙ্গুল, এই 5টা আঙ্গুল কারোর সাথে কোনো মিল নাই। তদ্রূপ অবিকল এই সমাজে আমরা অনেক মানুষ আছি যারা এক এক ধরনের, এক এক টাইপের, এক এক রকমের, কারোর সাথে কোনো মিল নাই। মনে করেন এই 5টা মানুষ, 5টা আঙ্গুল নেই, 5টা মানুষ, এই আঙ্গুলেই 5টা মানুষ। এ হচ্ছে চোর, এ হচ্ছে ডাকাত, এ হচ্ছে জ্ঞানী, এ হচ্ছে শিক্ষিত, এ হচ্ছে অশিক্ষিত। কিন্তু এই 5 রকমই মানুষ নিয়ে আমাদের এই সমাজটা গঠিত এবং পঠিত। এই সমাজটা গঠন হয় এই 5 ধরনের মানুষকে নিয়ে। অথচ এই 5 রকমের মানুষের ভিতরে কারোর সাথে কোনো মিল নাই। এক একটা মানুষ এক এক ধরনের, এক এক রকমের, এক এক টাইপের, এক এক মন মানসিকতা, এক এক চরিত্রের, এক এক ধ্যানের, এক এক জ্ঞানের। ভালো মন্দ মিশাই মানুষের জীবন। এই দুনিয়ায় এখনও অনেক ভালো মানুষ আছে যাদের জন্য এই দুনিয়াটা এখনও টিকে আছে, কিয়ামত হচ্ছে না। বিষয়টা বুঝতে পেরেছেন বন্ধুরা? সবাই কিন্তু খারাপ না, আবার সবাই কিন্তু ভালো না। কিন্তু কেউ ভালো, কেউ দেখতে পারে না, উপলব্ধি করতে পারে না। এটাই হচ্ছে হিংসা। এই 5টা আঙ্গুল, এই আঙ্গুলটা যত ছোট হোক, এই আঙ্গুলটার তাৎপর্য অনেক অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখে। এই আঙ্গুলটা যদি না থাকে, আপনার এই 4টে আঙ্গুল দিয়ে কোনো কাজ হবে না। সব কিছু দরকার আছে। এখন বিষয়বস্তুটা হচ্ছে, আমার খুঁজে নিতে হবে যে আসলে কোন মানুষটা আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বা আমার প্রকৃত বন্ধু, বা আমার বিপদে কাজে আসে। এমন মানুষটিকে আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে বিশ্লেষণ করে বের করার চেষ্টা করছি। ভালো মানুষটিকে, সৎ মানুষটিকে, যে সৎ মানুষটির জন্য এই দুনিয়াটা মহান আল্লাহ তাআলা এখনও টিকিয়ে রেখেছেন, বাঁচিয়ে রেখেছেন। সবাই কিন্তু খারাপ না।
বন্ধুরা, আজান দিয়েছে, একটু আজানের সময় একটু কথা না বলি। আজান দিয়েছে, একটু সময় নিচ্ছি বন্ধুরা, কিছু মনে নিয়েন না। যাই হোক, যে কথায় ছিলাম বন্ধুরা, আজান শেষ হয়েছে। ছিলাম, ও হ্যাঁ, ওই মানুষটিকে আমাদের খুঁজে বের করতে হবে যে আসলে কোন মানুষটা আমার বিপদে কাজে আসবে, কোন মানুষটা আমার আপন, আমার কাছের, আমার প্রকৃত বন্ধু। এই মানুষটিকে আমাদের খুঁজে বের করতে হবে। এই মানুষটির সাথে আমাদের সম্পর্ক অটুট রাখতে হবে। এই মানুষটির সাথে আমাদের সম্পর্কের বন্ধন আরও বাড়াইতে হবে, কানেক্টিভিটি রিচ আরও বাড়াইতে হবে। কেননা মানুষ তো আমরা এই সমাজে সবাই, কিন্তু মানুষ রূপে কিছু ফানুস আছে। সেই ফানুসগুলোকে আমাদের বিশ্লেষণ করে বের করতে হবে যে আসলে এ সমাজে কারা ভালো মানুষ আর কারা এই সমাজে অমানুষ। তা আমরা সবসময় আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা সবসময় ভালো মানুষটিকেই খুঁজে বের করব, কারণ সবাই কিন্তু ভালো চায়, কেউ কিন্তু খারাপ চায় না। বন্ধুরা, একটা সাধারণ জ্ঞান আপনাদেরকে দিয়ে দিই, যে মানুষটা যেমন, সেই মানুষটার চরিত্রের যে একটা রূপ, তার যে একটা মানে কর্মকাণ্ডের যে একটা প্রতিফলন কে ভেসে ওঠে। এইটা লক্ষ্য করে দেখবেন। যে মানুষটা অসৎ, মানে ঘুষখোর, খারাপ, ডাকাত, চোর, বাটপার, ধান্দাবাজ, চরিত্রহীন, ঠকবাজ, এই মানুষটির প্রতিফলিত চেহারা তার এই চেহারায় ভেসে উঠবে। এটা আল্লাহর তরফ থেকেই আল্লাহ তাআলা সেট করে দেয়, আপনি চিনতে পারবেন। আর যে মানুষটা ভালো, চরিত্রবান, নিষ্ঠার সাথে চলে, সততা নিয়ে চলে, সেই মানুষটার ওই সততার যে রূপটা, সেই রূপটা তার এই ফেইজে ভেসে উঠবে। এইটা থেকেও আপনি একটা মানুষকে খুব সহজে তার ভিতরে না ঢুকে তাকে বিশ্লেষণ করতে পারবেন যে আসলে কোন মানুষটা কেমন। বন্ধুরা, আমি কি বোঝাতে চেয়েছি আপনারা আসলে বুঝতে পেরেছেন? আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন ইনশাল্লাহ। তা যাই হোক, কথা বললে তো আসলে অনেকই বলা যায়, কথা বাড়াইলে অনেক বাড়ান যায়, কিন্তু যে কোনো জিনিসের একটা লিমিট থাকা ভালো। আমাকে আপনারা অনেকেই মন্তব্য করেছেন যে ভাই আপনি এত বড় বড় ভিডিও বানান কেন? মানুষ তো 1 মিনিটের, 15 সেকেন্ডের, 3 মিনিটেরও ভিডিও বানায়, আপনার ভিডিওগুলো তো বড় কেন? এই যে ভিডিওটার উদাহরণই দিলাম, বড় কেন? এইখানে আসেন, পয়েন্টে আসেন। আমিও তো আপনার মতো না, আপনিও তো আমার মতো না, আমিও তো আরও 10টা কন্টেন্ট ক্রিয়েটারের মতো না। আমি সবার থেকে একটু আলাদা। আমি আপনার থেকে আলাদা, আপনি আমার থেকে আলাদা। আপনি আপনার মতো, আমি আমার মতো। সব কন্টেন্ট ক্রিয়েটর যদি একরকম হই, তাহলে তো আর ডিফারেন্স কিছু হইল না। একটু সবসময় আলাদা থাকাই ভালো। কেউ কন্টেন্ট বানিয়ে মানুষকে কাঁদায়, কেউ কন্টেন্ট বানিয়ে মানুষকে হাসায়, কেউ এআই দিয়ে ভিডিও বানাইয়া মিথ্যার আশ্রয় নিয়ে মানুষকে বোকা বানায়। আর আমি এই সমাজকে নিয়ে ভাবি, এই সমাজ নিয়ে কথা বলি, এই সমাজের যে বিষয় বস্তুগুলো ছোট ছোট, এগুলো আপনাদেরকে আমি নোটিফিকেশন করি। আর মহান আল্লাহ তাআলা যতদিন বাঁচিয়ে রেখেছেন ততদিন করব ইনশাআল্লাহ। আপনারা শুধু আমার জন্য একটু দোয়া করবেন, জানি আমি আমার জায়গা থেকে এই কাজটা, সচেতনমূলক কাজটা চালিয়ে যেতে পারি। বন্ধুরা, দোয়া হচ্ছে এমন একটা জিনিস, এইটা আসলে টাকা পয়সা দিয়ে ক্রয় করা যাবে না।
এটা যদি আপনি অন্তর থেকে আমাকে দেন তাহলে আমি ঠিকই পাবো। তো আপনাদের কাছে চাচ্ছি আমি দোয়া, আর্থিক সাহায্য না, ওই ডলার ইনকামও না, আর ভিউর আশায়ও না। জাস্ট আমার এখানে যারা এই প্ল্যাটফর্মে, এই ডিজিটাল প্ল্যাটফর্মে আমার যারা ভাই বন্ধু ফলোয়ার আছে, এটুকু জীবন কাটিয়ে দিতে চাই বন্ধুরা। আর একটা জিনিস মাথায় রাখবেন যে এই পৃথিবীতে সেবা আছে, অনেক সেবা, কিন্তু এর ভিতরে একটা সেবা আছে মানব সেবা, মানুষের উপকার করা, মানুষকে সঠিক কাজে পথ দেখানো। এইটা মহান আল্লাহ তাআলা খুব বেশি পছন্দ করেন, খুব বেশি পরিমাণে পছন্দ করেন এই সকল মানুষদের, যারা মানুষকে সঠিক পথের দিশা দেখায়, সঠিক পথের সন্ধান দেখায়, ভুল পথে গেলে টেনে ধরে। বন্ধুরা প্লিজ আপনার গুরুত্বপূর্ণ মতামতটি কমেন্ট ইনবক্সে জানিয়ে যাবেন, কেননা এই ডিজিটাল প্ল্যাটফর্মে আপনার মতামতটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। বন্ধুরা কথা বেশি বাড়াইলাম না, নিজ নিজ জায়গা থেকে সবসময় নিজেকে ভালো রাখার চেষ্টা করবেন। ভালো রাখার মালিক হচ্ছেন ওই উপরে আল্লাহ, মহান আল্লাহ তাআলা। এই পৃথিবীতে কেউ কাউকে ভালো রাখতে পারে না যদি আল্লাহ না চায়, এইটা সবসময় মাথায় রাখেন। কারণ সুস্থতা হচ্ছে এই পৃথিবীতে সবচেয়ে একটি বড় নেয়ামত। আমি সুস্থ আছি বিধায় আজকে গাছের মাথায় উঠে আপনার সামনে ভিডিও করছি, আর আপনিও সুস্থ মস্তিষ্কে আছেন বিধায় আপনি আমার ভিডিওটি দেখছেন। যদি হসপিটালে থাকেন, অসুস্থ থাকতেন, তাহলে কিন্তু ভিডিওটি দেখতে পারতেন না। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে হবে যে আল্লাহ তুমি যেভাবে রেখেছো আমাদেরকে ভালো রেখেছো, আমিন। তা যাই হোক বন্ধুরা, আজকে পর্যন্তই। আর ওই ভিডিওর বিষয়টা কি বুঝতে পেরেছেন যে হাতের 5টা আঙ্গুল যেমন এক না, এই সমাজের সকল মানুষ কিন্তু আমরা এক না, কিন্তু প্রত্যেকটা মানুষই গুরুত্বপূর্ণ, প্রত্যেকটা আঙুলই গুরুত্বপূর্ণ। এটা বুঝতে হবে। ভালো খারাপ নিয়েই কিন্তু এই সমাজ। কে আমার আপন, কে আমার ভালো চায়, তাকে আমার খুঁজে বের করতে হবে, এই হচ্ছে কথা। ঠিক আছে বন্ধুরা, অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওর বিষয়বস্তু নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আজকে পর্যন্তই বন্ধুরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঠিক আছে বন্ধুরা, যাই। আল্লাহ মালিক।